স্বাগতম আপনাদের ট্রাভেল বাইকারের আরো একটি সুন্দর ট্রাভেল অ্যাডভেঞ্চারে, যেখানে প্রকৃতির বুকেই গড়ে উঠেছে এক অনন্য সৌন্দর্যের ঠিকানা গজনী ও মধুটিলা ইকো পার্ক। চলুন দেখা যাক কি আছে এই দুটি রোমাঞ্চকর স্থানে। তো এই দুইটি স্থানে কি কি দেখার আছে সেগুলো আপনাদের নিয়ে দেখব। যারা যাননি বা ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে তারা এক নজর দেখে আসতে পারেন। মোটরসাইকেল 60 টাকা, তারপরে রিক্সা অটো গাড়ি 80 টাকা, সিএনজি 150 টাকা, ওখানে লেখা আছে 5 একজন অতিরিক্ত যাত্রী হিসেবে 20 টাকা। আচ্ছা, এটা কি বাইক রেখে যাইতে হবে এখানে? ও এখান থেকে টাকা দিয়ে ওখানে যে পার্কিং করতে হবে? আচ্ছা, ওটা ভিন্ন, কিন্তু ওই পর্যন্ত পার্কিং ফি 80 টাকা। গাড়ি এবং মোটরসাইকেল এগুলোর যে পার্কিং ফিটা এখান থেকে দিয়ে যেতে হয়, দিয়ে যে সামনে পার্কিং করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলের ফি হচ্ছে 60 টাকা। যদি পিছনে যাত্রী থাকে, অর্থাৎ যদি পিলিয়ন থাকে, সেক্ষেত্রে আরো 20 টাকা যোগ হবে। তো টোটালি হচ্ছে 60 টাকা আর 20 টাকা 80 টাকা। এটা হচ্ছে গাড়ি পার্কিং। এই লেআউটে কি কি দেখা যাবে সেটা একটু আপনাদের একটা গ্লান্স দেখাই। সেটা হচ্ছে 1 নম্বরে দেখাচ্ছে গেট, তারপরে মুক্তিযুদ্ধ ভাস্কর্য, একটা ফোয়ারা আছে, আর গজনী অবকাশ মানে এটা একটা থাকার জায়গা, রেস্ট হাউস, মুক্ত মঞ্চ, নজরুল চত্বর, পদ্মসিঁড়ি, পাতালপুরি মানে পাতালপুরি, এখানে ভূতের বাড়ি বা কিছু এই ধরনের 3D অ্যানিমেশন টাইপের কিছু অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য। তারপরে চুকুলুপি পার্ক, জিরাফ বা চিড়িয়াখানা, একটা মিনি চিড়িয়াখানা রয়েছে, শিশির ভেজা লেক, আলোকের ঝর্ণধারা মানে লাইটিং একটা কর্নার আছে, কেবল কার আছে, ঝুলন্ত সেতু, ডাইনোসর চত্বর, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, অমৃত লেক, ওয়াচ টাওয়ার, গজনী বোট ক্লাব, পেন্টাগন, মসজিদ। পুরোটাই হচ্ছে আপনার গাড়ি পার্কিং এরিয়া। ওই পাশে কিছুই নাই, বন জঙ্গল, গাছপালা এগুলো রয়েছে। আর এটা হচ্ছে বোট ঘাট। এই বোট চড়ার জন্য হচ্ছে যে আপনাকে পে করতে হবে। তারপরে এই যে মাঝখানে যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এপার থেকে ওপার যাওয়ার জন্য, ওটার জন্য আপনাকে পে করতে হবে। এপাশে একটা গ্রামের মতো আছে। এই হচ্ছে এখানে দর্শনীয়। আর অবকাশ কেন্দ্রের এখান থেকে নিচ থেকে উপরে পাহাড়ের উপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি আছে। এই ধরনের বেশ প্রশস্ত এবং বেশ দীর্ঘ একটা সিঁড়ি আছে। তো এই গজনী অবকাশ কেন্দ্রে আসলে ভিতরে ঢোকার পরে অনেকটা শিশু পার্কের বা পিকনিক স্পটের একটা ফিল পাওয়া গিয়েছে। এটা হচ্ছে গজনী অবকাশ, অর্থাৎ এখানে থাকার ব্যবস্থা আছে। আর ওদিক দিয়ে যে সিঁড়ির কথা আমরা বলেছিলাম, এটা হচ্ছে সেই সিঁড়ি, পদ্ম সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। গাইস, এটা হচ্ছে এই গজনী অবকাশ কেন্দ্রের অবজার্ভিং টাওয়ার। এই টাওয়ার থেকে পুরো গজনীটা দেখা যায়। টাওয়ারের অবশ্য টিকিট আছে 20 টাকা। ফার্স্ট টাওয়ারে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। 20 টাকা দিয়ে এখন আমরা উপরে উঠছি। ভিউয়ার্স, আমরা এখন হচ্ছে গজনী অবকাশ কেন্দ্রের টপে। এটা হচ্ছে উত্তর দিকের সাইড ভিউ। এগুলো দেখা যাচ্ছে সীমান্ত পাহাড় আর কি, ছোট ছোট টিলা পাহাড়। এর কিছু দূর পরে হচ্ছে ভারতের সীমান্ত। আর এগুলো ধান চাষ করা হচ্ছে। আর সামনে এটা হচ্ছে যে পুরো জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া, যেটা আমরা নিচে দেখলাম। আর গাছের মাঝে কুয়াশা, সাদা ধোয়ার মতো মনে হচ্ছে মেঘ। পার্বত্য অঞ্চলে যেমন মেঘ দেখা যায়। এটা হচ্ছে সাউথ সাইড, দক্ষিণ। আর এটা হচ্ছে পূর্ব সাইড। এই একটা স্পট, এটা হচ্ছে যে ঝর্ণা ধারা, কৃত্রিম ঝর্ণা ধারা। আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আর সাথেই কেবল কার। এই খালের এপার থেকে ওপারে যাওয়ার জন্য ওই কেবল কার দেখা যাচ্ছে। এগুলো আর এখানে চড়বো না, কারণ এগুলো আমাদের চড়ার অভিজ্ঞতা আছে এবং এগুলোর সময় কিল করবে। এখন আমরা চলে যাব পরবর্তী স্পটে। তো চলে এলাম মধুটিলা ইকো পার্কে। গাইস, আমরা মধুটিলা ইকো পার্কে ঢুকেছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা পার্ক। এখানে কিছু টিলা আছে ছোটখাটো। এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর মোটরসাইকেলের এন্ট্রি নিয়েছে 150 টাকা। তো আমরা এখানে কোনো রাইডস চড়বো না, শুধু ঘুরে দেখে আসবো যে কি কি আছে ভিতরে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে যে বাচ্চাদের বা পরিবার নিয়ে এসে সারাদিন একটু হ্যাং আউট করা, টাইম পাস করা, এই সংক্রান্ত বিষয় এটা ঠিক আছে। এখানে রেস্ট হাউস আছে, মানে রাত্রে আপনি চাইলে ফ্যামিলি সহ নিয়ে আসলে বা বন্ধুদের নিয়ে আসলেও এখানে থাকতে পারবেন।
এটা এই পর্যন্তই। ও মাই গড, এটা তো সেই স্বর্গের সিঁড়ির মুখে চলে আসছি। বিশাল সিঁড়ি, অনেক উপরে। টিলার উপর গেলে আমাদের আর ঢাকায় ফেরা হবে না, আমরা টিলায় আপাতত যাচ্ছি না। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটাতে মধুটিলা ইকো পার্কের এই ধরনের পর্যায়ক্রমে 3-4টা পাহাড় আছে। এভাবে উঠতে হবে, আবার নামতে হবে, আবার উঠতে হবে, আবার নামতে হবে, এভাবে নিয়ে আসে। তো আপনারা যদি আসেন, হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসবেন, কারণ এই যে গজনি অথবা এই যে মধুটিলা একটা জায়গায় একদিন সময় লেগে যায় যদি সম্পূর্ণ করতে হয়। বের হয়ে যাচ্ছি মধুটিলা ইকো পার্ক থেকে। যা যা দেখলাম সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।